এনটিভির পর্দায় অনন্য প্রতিভার মঞ্চে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি আলিশা এবং আমি সায়েম। আমরা করছি এক অনন্য প্রতিভার খোঁজ এবং সেই খোঁজে শুরু হচ্ছে জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভার সেমিফাইনালের আজকের এপিসোড। আজকেও নিজের প্রতিভার প্রমাণ দিয়ে লড়াই করে নেবে 15 কন্টেস্ট্যান্টস ফাইনালে যাবার জন্য। এর মাঝে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল এমন কন্টেস্টেন্টদের মাঝে একজন ফিরে আসবে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে। যদি পার্টিসিপেন্টসদের পারফরম্যান্স আমাদের 3 অনারেবল জাজেসদের ভালো লাগে এন্ড তার গ্রিন বাজার প্রেস করেন তাহলে সেই পার্টিসিপেন্ট পেয়ে যাচ্ছেন ইয়েস কার্ড এন্ড চলে যাচ্ছেন আমাদের ফিনালেতে। আর যদি দুটি গ্রিন এবং একটি রেড বাজার পায় তাহলে তাকে থাকতে হবে ওয়েটিং এ এবং তার রেজাল্ট আমরা ঘোষণা করব অনুষ্ঠানের একদম শেষে গিয়ে। এন্ড একটির বেশি যদি কেউ রেড বাজার পায় তাহলে সেই পার্টিসিপেন্টের জার্নি এই মঞ্চে এখানেই শেষ। আমাদের সেমিফাইনালের আজকের এপিসোডের পারফর্মারদের পারফরম্যান্সগুলো জাজ করার জন্য আমাদের অনারেবল 3 জাজেস আমাদের সাথেই আছেন। আমাদের সাথেই আছেন দ্য ভেরি ট্যালেন্টেড সিঙ্গার, মিউজিক ডাইরেক্টর এন্ড মিউজিক কম্পোজার। হি ইজ নান আদার দ্যান দ্য ভেরি হ্যান্ডসাম এন্ড সুপ্রিমলি ট্যালেন্টেড হৃদয় খান। আমাদের সাথে আরো আছেন one of the most dynamic media personality who has amazed us many times with her singing, acting and direction. So let's hear it for the gorgeous, the stunning and the multi-talented Meher Afroz Shaun. এবং আমাদের সাথে আছেন এমন একজন মিডিয়া পার্সোনালিটি যিনি বাংলাদেশের প্রখ্যাত একজন অভিনেতা, অসংখ্য জনপ্রিয় টিভি সিরিয়ালের সফল নির্মাতা, একজন ফিল্ম মেকার এবং যাকে বলা হয় ক্যামেরার কবি। তিনি আর কেউ নয়, দ্য ওয়ান অ্যান্ড অনলি সালাউদ্দিন লাভলো। এবং আমাদের সাথে আছেন একজন স্পেশাল গেস্ট। তিনি বাংলাদেশের অন্যতম শক্তিমান একজন অভিনেতা। তিনি মঞ্চ, কখনো টেলিভিশন বা কখনো সিনেমায় যখনই যেই চরিত্রে অভিনয় করেন না কেন আমরা রীতিমতো অবাক হই, মুগ্ধ হই। এবং চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। Ladies and gentlemen, he is none other than the incredible actor of Bangladesh, চঞ্চল চৌধুরী। Viewers, এবার একটি লকিং এন্ড পপিং ডান্স পারফরম্যান্স নিয়ে আসছেন পপ উজ্জ্বল। পপ, তোমার শুধু নাচ আর নাচ, তাই না? এখন পড়তে বসো। হ্যাঁ মা, পড়তেছি। Increase the level. Adjusting level. Kick, bass. বই না পড়ে কোথায় গিয়েছিলে? আগো মা, একটু কানটা ছাড়ো না, খুব লাগছে। স্কুলের সময় হয়ে গেছে, স্কুল যাব। ভাত খাবি? তো খেয়ে দিয়ে যাও। খাবো না মা, সময় নাই, পরে এসে খাবো।
মা, ও মা, খাবার দাও। থাপ্পড়টা কে দিল? ম্যাম। দুর্দান্ত। মানে চর খাওয়ার পর যে একটা ইনোসেন্ট এক্সপ্রেশন দিয়েছে সেটার জন্যই। থ্যাংক ইউ ম্যাম। আমি তোমাকে দেখতে চাই ফাইনালে, এই কারণে I want to give you the green light। আমি দেখাবো। মঞ্চে আসছে আশনুর দেওয়ান। জীবন আনন্দ হয়ে সংসারে আজও আমি সব কিছু ভুলে যেন করিলেন দেন। তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতায় পড়া সেই বনলতা সেন। হায় জীবন আনন্দ হয়ে সংসারে আজও আমি সব কিছু ভুলে যেন করিলেন দেন। তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতায় পড়া সেই বনলতা সেন। হায় জীবন আনন্দ হয়ে সংসারে আজও আমি। টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলেও গালে টোল পড়ে এখনো। টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলেও গালে টোল পরে এখনো। কি জাদু জানো তার বিধাতা জানেন, কবিতায় পড়া সেই বনলতা সেন। হায় জীবন আনন্দ হয়ে সংসারে আজও আমি। এটা সৃষ্টিকর্তা তোমার কণ্ঠে সুর দিয়েছেন, সেটি আসলে তুমি কিভাবে যত্ন নেবে এটা হচ্ছে তোমার দায়িত্ব। থ্যাংক ইউ, অনেক ভালো গেছো। থ্যাংক ইউ স্যার। বেশ কয়েকটা ছোট ছোট ভুল ছিল, যেমন আপনি প্রতিবার বলেছেন কবিতাই পড়া সেই, এটা কবিতাই না, কবিতায় পড়া সেই বনলতা সেন। আজকের পারফরমেন্সের উপর ভিত্তি করে আমার লাল দিতে হচ্ছে। পারফরমেন্সের কথা বলবো যে একেবারে স্টেডি ছিল না তোমার ভয়েস, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আই এম সরি, আই হ্যাভ টু গিভ ইউ দ্য রেড লাইট। মঞ্চে ডেকে নিচ্ছি ইলাকে। আবৃত্তি করছি কবি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কোনো এক মাকে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে
সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুড়কি ভাজে, এটা সেটা আরো কত কি, তার খোকা যে বাড়ি ফিরবে। ক্লান্ত খোকা, কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুইলতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠানে উঠানে, যেখানে খোকার সব শকুনেরা ব্যবচ্ছেদ করে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। তুমি আবৃত্তি শিল্পী হতে চাও না অভিনেত্রী হতে চাও, কোনটা? আবৃত্তি মানে আমি যেটাই করি বড় হয়ে পাশাপাশি আবৃত্তিটা ধরে রাখতে চাই। গুড। কিন্তু চোখ কিন্তু ভিজে গিয়েছে তোমার পারফরমেন্স দেখে, অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ স্যার। তুমি যখন বড় হবে তুমি যে কি হবে সেটা দেখার জন্য আমি অপেক্ষা করছি মা। থ্যাংক ইউ ম্যাম। কি হলে খুশি হবে বলো তো? এই মুহূর্তে মনে হচ্ছে তুমি এখানে এসে ইয়েস কার্ডটা নিয়ে যাও, এতটুকু খুশি আমরা করতে পারি, তাই তো? রাইট রাইট। চলে আসো চলে আসো। তুমি শুদ্ধ অগ্নিগিরি, অপার সম্ভাবনা। তোমার ভেতর লুকিয়ে আছে বিস্ময় অজানা। ভিউয়ার্স, অনন্য প্রতিভার মঞ্চে এবার সময় চাচা ভাতিজির ডুয়েট ডান্স পারফরমেন্স দেখার, তাই মঞ্চে ডেকে নিচ্ছি মুন্না অ্যান্ড সম্পূর্ণকে। আমি পুরুষ, পৃথিবীর বুকে আমার ক্ষমতা সবচেয়ে বেশি, আর নারী তার অবস্থান আমার পায়ের নিচে। আমি যা বলবো তাই। হ্যাঁ, আমি অসুর। আমি নারী, আর হ্যাঁ, আমার ক্ষমতা। আমি মা। অন্যায়, খুন, ধর্ষণ আর অসুরদের বিন্যাসে আমি কালী। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে। দশদিক আধার করে মাতিল দিক বসনা, জলে বহ্নি শিখা রাঙা রসনা। দেখে মরিবারে ধাইছে পতঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে।
আলোকে সুরিল আকাশে রবি শূন্য কালো তরাসে কালোকে সুরিল আকাশে রবি শূন্য কালো তরাসে কালোকে সুরিল আকাশে রাঙা রক্তধারা ঝরে কালঙ্গে ত্রিভুবন কাপে ভুরুন ভঙ্গে উলঙ্গিনী নাচে রণরঙ্গে আমরা নৃত্য করি সঙ্গে উলঙ্গিনী নাচে রণরঙ্গে 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 সব মিলিয়ে মঞ্চের পারফরমেন্স মনে হয়নি, আমার কাছে মনে হয়েছে একটি সিনেমার গান দেখছি। ওয়াও! আমি রেডি দিব। আমি গ্রিন দিতে চাই। GPH Group presents GPH ইস্পাত অনন্য প্রতিভার সেমিফাইনালের আজকের এই রাউন্ডে যে অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার NTV, রেডিও পার্টনার রেডিও টুডে FM 89.6 অ্যান্ড প্রিন্ট মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিন। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী পারফর্মার নাফিসা নাওয়াল, যে তার চমৎকার ভয়েসে আমাদের সম্মানিত 3 বিচারককে গত কয়েকটি রাউন্ডে বেশ বিমোহিত করেছিল। বাচ্চু ভাই যখন এই গান করেন, রাত্রে যখন একা একা শুনি, তখন একটা ভিজুয়াল আমাদের মাথায় ঢোকে। হ্যাঁ, একজন পুরুষ কি পরিমাণ কষ্টে আছে সেটার একটা ভিজুয়াল মাথায় ঢোকে। সুন্দর লেগেছে আমার কাছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। And we think you should go to the final. ভিউয়ার্স, মনোরমা দাস ধৃতি তো আমাদের কোয়ার্টার ফাইনালে জাজেসদেরকে ইমপ্রেস করে ইয়েস কার্ড নিয়ে চলে এসেছেন সেমিফাইনালে। আজও কি সেই ইয়েস কার্ড পাবে? চলুন দেখে আসি।
ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। কেমনে রহি ঘরে মন যে কেমন করে, কেমনে কাটে গদিন দিন গুনিয়ে, কেমনে কাটে গদিন দিন গুনিয়ে, কি মায়া দেয় ভুলায়ে দিল সব কাজ ভুলায়ে, কি মায়া দেয় ভুলায়ে দিল সব কাজ ভুলায়ে, বেলা যায় গানের সুরে জাল বুনিয়ে, বেলা যায় গানের সুরে জাল বুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। অনেক ভালো লেগেছে, তোমার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ স্যার। তা আমার কাছে দেখতে খুব ভালো লেগেছে অ্যান্ড আই উইল গিভ ইউ Thank you, গ্রিন sir. লাইট। সামাও আজকে তোমার পারফরমেন্সটা আমার কাছে যতটা আশা করেছিলাম ততটা লাগেনি। আমি তোমাকে আজকে রেট দিচ্ছি। তোমার জন্য অনেক শুভকামনা। নেক্সট পার্টিসিপেন্ট আসছে শেখ স্বপন। জাদুতে রয়েছে 4টি শ্রেণী: ক্লোজ আপ, কনজুরিং, ইলুশন। আজ আমি ক্লোজ আপ, কনজুরিং এবং মেন্টালিজম, 4টি শ্রেণীর একটি হচ্ছে মেন্টালিজম, যা চিন্তাশক্তি দ্বারা দেখানো হয়ে থাকে। স্যার, আমার কাছে একটা নেকলেস রয়েছে, আর সেই সাথে আমি নিয়ে এসেছি একটা খাম। তার আগে আমি দেখাতে চাচ্ছি এই খামটা সম্পূর্ণ খালি, তাই তো? চাইলে একটু চেক করে দেখতে পারেন। এটা স্যার আপনার বাঁ হাত দিয়ে এভাবে ধরে রাখবেন। আমার কাছে রয়েছে একটা পুঁতির মালা। আমি যদি ধরে নেই এই পুঁতির মালাগুলো আমরা সবাই বা আমার পরিবার, তাহলে আমি, বাবা মা, ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন সবাই, তাই না? আমরা কি করি অনেক সময় বেশি সুখে থাকার লোভে আমরা না এই সম্পর্কটা নষ্ট করে ফেলি। স্যার, সিজারটি একটু দেখবেন, এটা ধার আছে। যদি তারপরও চেক করে নিতে চান সেক্ষেত্রে আপনার চুলে ব্যবহার করতে পারেন। তবু আমি আরেকটা সুযোগ দিব, এটার সাথে একটু ব্যবহার করে দেখুন। এটাকে কেটে দিন, এই সম্পর্কটাকে কেটে দিন। সম্পর্কটা ঠিক এভাবেই কেটে যায়। পুঁতিগুলো যেন হারিয়ে না যায়, তাই আমি একসাথে এক জায়গায় করে রাখছি। খুলে যা, এত টাইট কেন একসাথে বের হতে চায় না? অনেক কষ্ট, সম্পর্ক তো নষ্ট হতে চায় না, জোর করে করতে হয়েছে। অনেক সময় আমরা কি করি, বন্ধুদের কাছ থেকে টাকা পয়সা ধার নেই স্যার, দেওয়ার সময় মনে থাকে না, তখনও সম্পর্কটা কেটে যায়। আপনি আরেকবার কেটে দিন। ভালো লাগছে সম্পর্ক কাটতে, কিন্তু তারপরও আমরা ভালো না লাগলেও জোর করে আমরা ভুল বোঝাবুঝির কারণে আমাদের সম্পর্কটা নষ্ট করে ফেলি। আরেকবার কাটুন, ভালো লাগবে। আর এভাবে বারবার আমাদের সম্পর্কগুলো কাটা পড়ে যায় আমাদের সুখের লোভে। কিন্তু এটা আমাদের সমাজে হলে
খুব একটা সহজে এটা কিন্তু আবার জোড়া লাগা সম্ভব না, কিন্তু ওদের সমাজের সাথে তুলনা করেছি তো, তাই হয়তো ম্যাজিশিয়ান মানুষ খুব সহজে জোড়া লাগিয়ে দেখাবো যে হ্যাঁ পুতুল মালা রেডি হয়ে গিয়েছে আবার। কিন্তু যদি আমাদের সমাজে এটা আবার পুনরুদ্ধার করতে চাই, মানে সম্পর্কটাকে আবার জোড়া লাগাতে চাই, সেক্ষেত্রে আমাদের একটি কাজ করতে হবে, শুধু একটি কাজ, সেটা হচ্ছে একে অপরের সাথে যোগাযোগ বাড়িয়ে দিতে হবে। আর যদি আমরা একে অপরের সাথে যোগাযোগ বাড়িয়ে দিতে পারি, তাহলে কখনোই আমাদের সম্পর্কটা আর নষ্ট হবে না, সব সময় ঠিক অটুট থাকবে। ধন্যবাদ। পৃথিবীর প্রথমবার জীবিত প্রেডিকশন করব। আমার কাছে একটা কাগজ রয়েছে যেখানে প্রেডিকশন লেখা রয়েছে, আমি এটা এখানে রেখে দিচ্ছি। আমি আপনাকে অনুরোধ জানাবো এখানে একটা সাইন দিয়ে রাখুন, যেন কোনোভাবে আমি কাগজটাকে পরবর্তীবার আর পরিবর্তন করতে না পারি। আমাদের ক্যামেরাকেও দেখিয়ে নিচ্ছি, আর এটা আমি কাছাকাছি রাখছি স্যার, যেন আমি নিতে না পারি, কারণ প্রেডিকশনের ম্যাজিক তো। আমি স্পেশালি শুধু আপনার জন্য কিছু কার্ড তৈরি করেছি, আমি এখানে আরও সাফল করে দিয়ে নিব। এবং আমি আপনাকে অনুরোধ জানাবো আপনি 1 থেকে 16-র মধ্যে, যেহেতু 16টি কার্ড রয়েছে, 1 থেকে 16-র মধ্যে যে কোনো একটা কার্ড, একটা নাম্বার বলবেন। 7। আমি একটা একটা করে কার্ড রাখছি। 1 2 3 4 5 6। আপনি চাইলে এখনও মাইন্ড চেঞ্জ করতে পারেন। একেবারে নিচের কার্ডটা আমি বের করেছি, আমি কার্ডটা আপনার কাছে রাখলাম, আমি এটা এখানে দাঁড়িয়ে দেখাচ্ছি। আমি আপনাকে অনুরোধ জানাবো আপনার কার্ডটা আপনি দেখুন এবং আমাদের দর্শকদেরকেও দেখাবেন, সবাইকে দেখাবেন, আর আমিও দেখি প্রেডিকশনটা মিলেছে কিনা। আসলে আমি একজন বিখ্যাত চিত্রশিল্পী ধারা নিজে একটা ছবি আর্ট করেছিলাম, কিন্তু ওখানে আমি পাখার মতো দেখতে পাচ্ছি। ও সরি, আমি আসলে উল্টো ধরেছি, আসলে ঘুরিয়ে ধরলে এটা র্যাবিট হবে, আমি ভুল ধরেছিলাম। আর শুধু এখানে শেষ নয়, আমি ম্যাজিকের শুরুতেই বলেছিলাম আমরা যে ম্যাজিকটি করব সেটা হচ্ছে জীবন্ত প্রেডিকশন। আমরা এখন জীবন্ত প্রেডিকশনে যাব। আমরা এই সুন্দর কিউট খরগোশটাকে আগুন ধরিয়ে দিব। আপনি হয়তো ভাবতে পারেন বিখ্যাত সেই চিত্রশিল্পী ধারা আমি নিজে যেটা আর্ট করেছি আর কি, সেটা কেন ধ্বংস করে দিচ্ছি। আমি ধ্বংস করার জন্য ম্যাজিকটি করছি না, আমি ম্যাজিকটি করছি এটাকে জীবন্ত করার জন্য। অনন্য প্রতিভার মঞ্চে এবার একটি এক্সেপশনাল ডান্স পারফরম্যান্স নিয়ে আসছেন ইভানা মান্নান। আমি ইভানা মান্নান, আমার গ্রামের বাড়ি চাঁদপুর, কিন্তু আমরা ঢাকায় থাকি। আমরা 2 বোন 1 ভাই, ভাই বোনদের ভিতর আমি সবার বড়। আমার মা বাবা দুজনেই চাকরিজীবী। আমি হলিক্রস স্কুল অ্যান্ড কলেজে ক্লাস 10-এর একজন স্টুডেন্ট। স্কুলেও ভর্তি হওয়ার আগ থেকে বাসার পাশে সঙ্গীত নৃত্যকলা একাডেমি, ওখানে 5 বছরের মতো ছিলাম। এরপরে বেনুকা ললিতকলা একাডেমি আমি 4 বছরের কোর্স করি। সেখানে আমি কত্থক, ভরতনাট্যম, মণিপুরী, লোকনৃত্যের বিভিন্ন ডান্স ফর্মে ট্রেন্ড হই। এরপরে আমি ছায়ানটের ভরতনাট্যম বিভাগের 3rd ইয়ারে আছি। বর্তমানে আমি তাহনুর আহমেদ স্যারের রিদমোস যে ডান্স গ্রুপ, কন্টেম্পোরারি ডান্স গ্রুপ, সেখানের সাথে জড়িত আছি। স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি নিয়মিত অংশগ্রহণ করার চেষ্টা করি। পাশাপাশি শিশু জাতীয় পুরস্কার, শিক্ষা সপ্তাহ, শিল্পী সংস্থা, শেখ রাসেল এর মতো আমি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং পুরস্কার পাই। ছোটবেলা থেকে আমি শুধু পড়াশোনার সাথে জড়িত ছিলাম না, পড়াশোনার পাশাপাশি নাচ, আবৃত্তি, বিতর্ক, ড্রয়িং সব কিছুই। কিন্তু একটা পর্যায়ে এসে নাচের সাথে এতভাবে জড়িত হয়ে গিয়েছি যে এরপর আর সেগুলো কন্টিনিউ করা হয়নি। নাচটাকে নিয়ে সবসময় সামনে আছি এবং পাশে থাকবো। Congratulations, it's a girl. মা তোমার কথা আমি শুনতে পাই মা। তুমি কি আমাকে অনুভব করতে পারো? তোমার সাথে আমি নিরাপদ নিরাপদ অনুভব করি। মা, মা গো, আমি তোমারই মেয়ে।
ডাক্তার কি বলল? আবারও মেয়ে? আমার বংশ রক্ষার কি হবে? এই বাচ্চার দায়ভার আমি নিতে পারবো না। কালই অ্যাবর্শন করে আসবে। এত শব্দ কিসের? আমার কষ্ট হচ্ছে মা। এত সুন্দর পৃথিবী দেখতে পারবো না? একবার হলেও তোমার মিষ্টি মাখা মুখটি দেখতে চাই। আমাকে মেরে ফেলো না মা। আমাকে ছেড়ে যেতে চাই না। আমি বাঁচতে চাই। অসাধারণ অসাধারণ অসাধারণ। তোমার এই পারফরমেন্স দেখতে দেখতে আমার মানে নিজে কন্ট্রোল করছিলাম নিজেকে। খুব ইমোশনাল পারফরমেন্স। আমি চিন্তাই করিনি যে এত অল্প সময়ের মধ্যে চোখটা ভিজে যাবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। সাবজেক্টটাকে অলমোস্ট সুপার জায়গায় নিয়ে গেছে। স্ট্যান্ডিং ওভেশনটা দুজনের জন্যই, গ্রুমার এবং তোমার জন্য। ব্লাইন্ড ফোল্ডেড অবস্থায় পারফরমেন্স বাংলাদেশে খুব কম হয়েছে। রিয়েলিটি শোতে অল্প দু একটা হয়েছে, তার মধ্যে দিস ইজ দ্য বেস্ট এবং অবশ্যই একটি সবুজ সংকেত। You did the best. Please come here. I will give the green light and I want to give you the yes card. GPH Group presents GPH ইস্পাত অনন্য প্রতিভার সেমিফাইনালের আজকের এপিসোডে। ভিউয়ার্স, মুবাশশিরা তার ডান্স পারফরমেন্স দিয়ে অলওয়েজই সবাইকে মুগ্ধ করেছেন। আজও কি সে তা পারবে? তা দেখার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি মুবাশশিরাকে। সার্চ গোপন তথ্য সূত্রে জানা গিয়েছে যে অন্য প্রতিভার অনুষ্ঠানে আজকে একটি চোর চুরি করবে। আপনাকে যেভাবে হোক আপনার ধরতে হবে। জি স্যার, এই চোর আর পালাতে পারবে না। ওকে আমি ধরবই। আমার হাত থেকে বাঁচা অসম্ভব। The way she came into the place, I knew I'd been in there. There was something different about this girl.
The way she moved, her hair, her face, her lines, divinity in motion. Get the point? Good. Let's dance. তুমি কি জানো না, তুমি কি বোঝো না, তোমার বিহনে এমন জলে। ইরাকে ধরা এত সহজ নয়, আর তুমি শেষ পর্যন্ত তোমাকে গ্রেপ্তার করতে পারলো না নাকি? আয়নাবাজি। আরও অনেক ভালো কিছু দেখতে চাই, একদমই ডিফারেন্ট কিছু, যেমন আজকে দেখালে। হ্যাঁ জি স্যার, ইনশাআল্লাহ স্যার। আমি তোমাকে গ্রিন দিচ্ছি। থ্যাংক ইউ। এবারে অভিনয় নিয়ে মঞ্চে আসছে মিরাজুল। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলে মা, তুমি চেয়েছিলে আমার জীবনে এমন কেউ আসবে যে আমার চোখের জল মুছে দেবে, কিন্তু তার হাত থাকা সত্ত্বেও সে এমন কাউকে খুঁজছে যে তার চোখের জল মুছবে। মা গো, আমাকে ক্ষমা করে দিও। ভালো থেকো, বিদায়। কই যেন রাখলাম, এই তো। অন্তত নিজের শেষ মন্তব্যটা হয়তো নিজেই করে গেলাম। কিরে, তুই মরবি, তোর মা কষ্ট পাবে না? আরে না, আমার মা কষ্ট পাবে না। আমি লিখে আসছি, মা তুমি কষ্ট পেও না। আচ্ছা তাই? তুই লিখতে পারিস? হ্যাঁ হ্যাঁ পারি তো, লিখতে পারি, আমি লিখতে পারি। শুধু তাই না, আমি মৃত্যু পর্যন্ত কাউকে কোনো কষ্ট করতে না হয়, তাই আমার নিজের কবরটা আমি নিজেই খুঁড়েছি। আর হ্যাঁ, তোমাকে এত ভাবতে হবে না, আমি নিজে উপার্জন করে নিজের টাকায় কাফনের কাপড়ও কিনেছি। আচ্ছা তাই? তুই উপার্জন করতে পারিস, তুই কবর করেছিস? আর সেই তুই নিজেকে এতদিন ধরে চিনতে পারিস নাই? একটা মেয়ে তোকে একদিনে কি বললো, সেই শুনে আজকে তুই মরতে আসছিস? তোর মরাই উচিত, তুই মর। এ আমি মরবো কি রে? আরে আমি তো সাঁতারও জানি। অ্যাক্টিংটা প্রপারলি হয়নি, প্রপারলি হলে হয়তো আমাদের চোখ ভিজত। বাট তোমার জন্য অনেক শুভকামনা থাকলো। আপনি কিন্তু অলরেডি জিতে গেছেন। প্রথম রাউন্ড থেকে মানে সারা বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে আপনি সেমিফাইনাল পর্যন্ত এসেছেন, এটা অনেক বড় জয়। আপনার জন্য অনেক শুভকামনা। মঞ্চে ডেকে নিচ্ছি প্রীতম অ্যান্ড মন্তিনীকে।
চমৎকার পরিবেশনা। কি হতে চাও তোমরা দুজন ভবিষ্যতে? নায়ক হতে চাই। তোমরা নায়ক হলে নায়িকা হলে পরে কি ধরনের নাচ করবে একটু কি দেখাবে? অসাধারণ। হিরো হতে হলে কিন্তু অভিনয়টা শিখতে হবে। তোমরা গত 2 রাউন্ডে এত অসাধারণ পারফরমেন্স ছিল তোমাদের, এত অসাধারণ ছিল যে ওইটার সাথে তুলনা করলে আজকে একটু দুর্বল হয়েছে। আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আমারও একই কথা, তোমরা অনেক ভালো করো, অনেক ভালো করেছো। গত এপিসোডেও আমরা খুবই ভালো পারফরমেন্স দেখতে পেরেছি, এই কারণে আমি গ্রিন দিতে চাই। থ্যাংক ইউ স্যার। এবার আসলেই প্র্যাকটিসটা একটু কম হয়েছে। কোরিওগ্রাফি যিনি করেছেন তাকে একটু স্টেজে ডাকছি। প্রীতম, সেমন্তিনী, ওরা দুজন কিন্তু অনন্য প্রতিভার স্টার পারফর্মার। ওরা এর আগে যে কবার পারফর্ম করেছে প্রতিবার কিন্তু ভূয়সী প্রশংসা পেয়েছে এবং আমরা স্ট্যান্ডিং ওভেশন দিয়েছি ওদেরকে। আজকেরটা যেটা হয়েছে খুব সাদামাটা লেগেছে। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি মনসুরা অ্যান্ড তার গ্র্যানিকে। তোমার নাম কি? আসিয়া। আপনার রোজা রাখেন নাই? আমি রোজা রাখছি, তাও খাবো। বাবা মা যখন অফিসে থাকে তখন আমি নাচ গান, ছবি আঁকা, পোষা বিড়াল কুকুরের সাথে খেলা বা বই পড়তে পছন্দ করি। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতাম, পুরস্কার পেয়েছি, অনেক সময় পাইনি, কিন্তু আমি চেষ্টা চালিয়ে গিয়েছি। আর এই নতুন জিনিস চেষ্টা করা কিংবা আগ্রহ থেকেই আমার ভেন্ট্রিলোকুইজমে আসা। সর্বপ্রথম ভেন্ট্রিলোকুইজম সম্পর্কে জানতে পেরেছিলাম সত্যজিৎ রায়ের ছোট গল্প ভূত, কিন্তু তখনও ঠিক বুঝতে পারিনি যে এটা আসলে কি বা কিভাবে হচ্ছে। সবার প্রথমে আমি আমেরিকাস গট ট্যালেন্টে ডার্সেলিনকে দেখি ভেন্ট্রিলোকুইজম পারফর্ম করতে। তখন দেখে মনে হয় যে এটা চেষ্টা করলে আমি পারবো। তখন আস্তে আস্তে আমি মুখ না নেড়ে কথা বলার প্র্যাকটিস শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো ড্রেন থেকে টুকিয়ে নিয়ে এসেছে, এর জন্য বেশি আদর করে। তখন মনে হলো যে চেষ্টা চালিয়ে গেলে পারবো। বাবা অনেক কষ্ট করে পাপেট জোগাড় করে দিয়েছে। বাংলাদেশে পাপেট্রির চল থাকলেও ভেন্ট্রিলোকুইজম তেমন কেউ করে না, এর জন্য পাপেট জোগাড় করাটা অনেক কষ্ট ছিল। এই যে মেয়েটাকে দেখছো না, এই মেয়েটাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে আসছে। তুমি না বলেছো মিথ্যা কথা বলা যাবে না? ভেন্ট্রিলোকুইজম শুধু একটা বিনোদন মাধ্যম না, এর মাধ্যমে মানুষকে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া যায়, সেটা বাচ্চা হোক, মধ্যবয়সী হোক আর বৃদ্ধ হোক। এর জন্য আমার ইচ্ছা আছে যে আমি ভবিষ্যতে ভেন্ট্রিলোকুইজমকে আরও দূরে এগিয়ে নিয়ে যাব এবং সুস্থ বিনোদন দেওয়ার চেষ্টা করব। ডিস্কো ফ্র্যানি, আমি ডিস্কো ফ্র্যানি। বায়াস লিটল নর দ্যাট ইয়াং নানি, আমি ডিস্কো ফ্র্যানি। হ্যালো এভরিওয়ান। উনি গ্র্যানি, আমেরিকা থেকে অনেকদিন পরে এসেছেন। এক্সকিউজ মি, এটা আমেরিকা না, আমেরিকা। আর ডিস্কো গ্র্যানি, নট গ্র্যানি। আচ্ছা গ্র্যানি, বুঝলাম আমি তুমি অনেকদিন থেকে এসেছো, এর জন্য তোমার কথা বলার স্টাইল, লুক সবই চেঞ্জ হয়ে যাবে। তা কি হয়েছে, আমাকে ইয়াং লাগছে না? হ্যাঁ তা লাগছে, কিন্তু এই বয়সে তোমার কোনো সমস্যা হয় না? আহা, হাউ ফানি, আমার কি সমস্যা হবে? বলো তো আমার বয়স কত লাগছে? 60? ও মাই গড, মাত্র 30? হা হা হা, দ্যাটস অ্যামেজিং। কিন্তু আমি তো 60। কিছু বলছো? না না, মানে তোমার ড্রেসটা অনেক সুন্দর, কিন্তু এটা তো ইয়াংদের জন্য, তুমি কেন পরেছো? রিয়েলি? আমি তো অনলাইনে অর্ডার করেছিলাম ইয়াং থাকতেই, পৌঁছাতে পৌঁছাতে বুড়ো হয়ে গেছি। তাই বলে তুমি এই ড্রেস পরবে? কখন যেন শুনবো তুমি ডায়েটও শুরু করেছো। রিয়েলি? আমি তো ডায়েট করি, সি ফুড ডায়েট। সি ফুড ডায়েট, এটা আবার কি? When I see food, I eat. গ্র্যানি, কি হয়েছে?
তার মানে তুমি ইংলিশ প্র্যাকটিস করছো তাই না? তোমাকে একটা প্রশ্ন করলে উত্তর দিতে পারবে? এনি টাইম। বলো তো আজকে চঞ্চল স্যারকে সুন্দর লাগছে, এটার ইংলিশ কি হবে? দ্যাটস ইজি। ওয়াও, এইটা শিখেছো তুমি এতদিন বাইরে থেকে? না না, আরো অনেক কিছু শিখেছি। আমেরিকার রাস্তাগুলো হৃদয় খানের পকেটের মতো। মানে এটা কি বলছো তুমি? আরে দেখি তুমি কোনো ব্যাপারই বোঝো না। ওই দেশের রাস্তা পরিষ্কার ফকফকা। দেখ তোর এই দুঃখ আর কান্না কি খ্যাত। স্মার্টলি কান্না করে কিভাবে শেখো। আর এখানে খালি লাগো কি হয় লাগো, ও বুঝি গো কি হয় লাগো। আর এরকম তারিখে আরো 3 জন মারা যায়। গ্র্যানি বাদ দাও, তুমি আবার ফেরত যাচ্ছ কবে সেটা বলো। আমার দেশে কত কাজ। আমি তো লাভলু ভাইয়ের সাথে সিনেমা করছি, ওনার সাথে কন্ট্রাক্ট সাইন করেছি, ওনার সাথে ডুয়েট গান গেতে হবে, কত কাজ। গ্র্যানি তাহলে কাজ শেষ হলে নিশ্চয়ই ফেরত যাচ্ছ, কবে? না রে, এই কাজটা তো খালি অজুহাত, আমি আর ফেরত যাচ্ছি না। মানে কেন? আমি যতই ওই দেশে যে ডিস্কা করি না কেন, শান্তি কিন্তু এইখানে। আর এখন যদি আমি চলে যাই তোমাদের সবাইকে আমি অনেক মিস করব। তাই এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। তোমাকে দেখার পরে কিন্তু আমার মনেই হয় নাই যে তুমি একদম এত সুন্দর মানে সফট একটা চেহারা, তুমি যে এরকম দুষ্টু সেটা তো বুঝতে পারিনি। একই গলার মধ্যে দুইটা ভোকাল। আমি দুষ্টু। তুমি দুষ্টু? হ্যাঁ। না মানে আপনি দুষ্টু। একই কথা। কিরকম দুষ্টু, মাই গড। আচ্ছা, হিরো যদি হার্ট খান হয়, ওকে, তাহলে আই ওয়ান্ট টু ড্যান্স উইথ গ্র্যানি অ্যাট দ্য গ্র্যান্ড ফিনালে, ওকে? গ্র্যানি আগেরবার দাওয়াত দিয়েছিলেন আমাদেরকে, দাওয়াতটা আছে তো না? সব সময় আছে, এক্সপায়ারি ডেট শেষ হয়নি। আগে ফাইনালে পারফর্ম করে নেন গ্র্যানি, তারপর কিন্তু GPH Group presents GPH Ispat অনন্য প্রতিভার সেমিফাইনালের আজকের এই এপিসোডে ভিউয়ার্স মঞ্চে আসছে জাহিন। Ladies and gentlemen, prepare yourself to be amazed by none other than Zahin 7. ও না, আমি তো বংশীবাদক না, আমি বিট বক্সার।
রূপ হয়ে গেছে পূর্ণ, তুমি অনন্য, আমি অনন্য প্রতিবার রূপ হয়ে গেছে পূর্ণ, তুমি অনন্য, আমি অনন্য প্রতিবার পূর্ণ হয়ে গেছে পূর্ণ, তুমি অনন্য, আমি অনন্য প্রতিবার জন্য ছুটছি ঘোড়ার মতো। তুমি পূর্ণ, পূর্ণ প্রতিবার পূর্ণ হয়ে গেছে পূর্ণ, পূর্ণ আমি পূর্ণ প্রতিবার পূর্ণ, পূর্ণ তুমি পূর্ণ, আমি পূর্ণ প্রতিবার পূর্ণ হয়ে গেছে পূর্ণ, পূর্ণ আমি অনন্য প্রতিবার। সেটা এখন চলবে পার্টি ইয়ো পাউম 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 পাউম। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়াই দাঁড়ান দাঁড়াই দাঁড়ান, লাফান লাফান। তুমি অনন্যা, আমি অনন্য প্রতিভার জন্য হয়ে গেছে বন্য, তুমি অনন্যা, আমি অনন্য প্রতিভার জন্য হয়ে গেছে বন্য। আমি তো বাকরুদ্ধ হয়ে গেলাম। একটা মুখের মধ্যে এত কিছু থাকে কিভাবে? করো তো। দুর্দান্ত দুর্দান্ত, ধন্যবাদ। শুভকামনা তোমার জন্য। আজকে থেকে আমি মনে করি আই রিয়েলাইজড ওয়ান থিং দ্যাট ইউ ক্যান বি আ ব্রিলিয়েন্ট প্রডিউসার। এই কারণে আমি গ্রিন দিতে চাই। গ্রিন গ্রিন ধন্যবাদ ধন্যবাদ অসাধারণ, ধন্যবাদ। সবাইকে নাচিয়েছেন। পাবলিককে বিশ্বাস করানো খুব কঠিন হবে। আর এই সবুজ, আপনি সবুজই তো দিবেন নাকি? দুইজন তো দিয়ে ফেলছে সবুজ, আমি দেই। দেন দেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মঞ্চে আসছে চঞ্চল। মাউথ অর্গান বাজানোর সময় আজকে বেশ কয়েকটা জায়গায় আপনি নোট ভুল করেছেন এবং আজকে আপনার দম ছিল না, মনে হচ্ছিল টায়ার্ড হয়ে যাচ্ছেন। শুভকামনা। আজকের পারফরমেন্সের জন্য আমিও তোমাকে রেড লাইট দিচ্ছি।
বাট তোমার জন্য অনেক শুভকামনা থাকলো। এখন সময় আজকের ওয়াইল্ড কার্ড এন্ট্রি। এবারে সেই দুই বন্ধু মেহেদি এবং পারভেজ আসছে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে আমাদের মঞ্চে আরো একবার। এটা আসলে এলাকা, এইখানে আমি একটা পূজায় যাই, পূজার মণ্ডপে ওকে আমি পাই, ও এখানে ডান্স করছিল। আমি মেহেদি হাসান সাগর, ও আমার ডান্স পার্টনার পারভেজ। আমি প্রথমে জানতাম না ও কথা বলতে পারে না, গান শুনে না। আমরা একসাথে ডান্স করি, আমি ইলেকট্রিক কাজ করি আর ও একটি সাইকেলের দোকানে কাজ করি। আমরা আশুলিয়ার ঘোষবাগ এলাকায় থাকি। আমার গ্রামের বাড়ি চাঁদপুর, ছোট থেকে বড় হয়েছি ঢাকা। পারভেজ ওর বাড়ি কিশোরগঞ্জ, ও এখানেই থাকে, বড় হয়েছে ঢাকায়। আমি ছোট থেকে বড় হয়েছি নারায়ণগঞ্জে। আমার মামার বাড়ি ওখানে। আমার ছোট মামা আছে নাম মঞ্জুর রহমান, উনি একজন ডান্সের মাস্টার, উনি আমাকে ডান্স শিখাইছে। তো আমাদের পক্ষে টাইম মেনটেন করে একসাথে কাজ করা সম্ভব না। আমরা এখানেই প্র্যাকটিস করি, আমাদের রাতেই প্র্যাকটিস করা হয় বেশি, কারণ দিনের বেলা সম্ভবত লোকজন থাকে, তো প্র্যাকটিস করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হয়। আর রাত্রে প্র্যাকটিস করলে কেউ ডাক দেবে না। আমরা সাধারণত স্কুলের যে কোনো ফাংশনে আমরা ডান্স করি, আর কোনো বিয়ের অনুষ্ঠান বা গায়ে হলুদের অনুষ্ঠান হলে আমাদের বন্ধুদের সাথে আমরা যাই, ডান্স করি। আমাদের আশা আছে যে ইন্ডিয়া থেকে ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করবো এই ডান্স বাংলাদেশে, যে সবাই ইন্ডিয়াকে বাদ দিয়ে বাংলাদেশের ডান্স দেখে। মেহেদি এবং পারভেজ, আমরা খুবই দুঃখিত যে তোমরা পরবর্তী রাউন্ডে যাচ্ছ না। থ্যাঙ্কস জানাই এনটিভিকে যে এরকম একটি অনুষ্ঠানে আমাকে আসার সুযোগ করে দিয়েছে, এবং এখান থেকে আমি যে শক্তিটা পাচ্ছি যে আমরা তো একটা নির্দিষ্ট চিন্তার মধ্যে সবসময় আটকে থাকি যে মানুষের অসাধ্য আসলে কিছু নাই, এবং সেই অসাধ্যটা সাধন করছে কারা, তারা আমাদেরই সন্তান, আমাদেরই ছোট ভাই বোন, এবং এদের পারফরমেন্স দেখে যে
ইয়েস, বাংলাদেশেও কত দুর্দান্ত কাজ হতে পারে। পারভেজ হয়তো আমার কথা শুনতে পাচ্ছে না। অসাধারণ, অসাধারণ, স্যালুট। অপূর্ব, 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 অপূর্ব। তুমি সুপ্ত অগ্নিগিরি, অপার সম্ভাবনা, তোমার ভেতর লুকিয়ে আছে বিস্ময় অজানা। এখন যে পারফরমেন্সটা এই মঞ্চে হবে সেটা আমাদের আজকের সেমিফাইনালের কন্টেস্টে কোনো অংশ নয়। আজ সে মঞ্চে আসছে তার একটি স্বপ্ন পূরণ করতে, এবং এই স্বপ্নটা সে পূরণ করছে আমাদের আজ স্পেশাল গেস্ট চঞ্চল চৌধুরীর জন্য। মঞ্চে আসছে সাইমুম সাজেদ। উড়াগিরা লোকজন তো তাই কয়ে বেড়াচ্ছে আমার মতো রাখান পিস আছে। তুমি সেইটা, তুমি সেইটা কষ্ট করে অভিনয় করে আমি, তুমি টিভির যা ফেম কামানি চাও আর আমার রাস্তাঘাটে ঘুরে বেড়ান লাগে, তাই না? ওইসব কিন্তু বাদ দিও, বুঝছাও? খুব বিপদে আছি তোমার নিয়ে। তাহলে ভাই পাত্রে দেখে আইছি আমি, কাম বাগান আছে সে। এখন আমি দেখবি গেলি কি বিপদে পড়ি আর কি কব। আমি গেলি মেয়ার বাপসা তার আমার লাঠিলি তারা দেখায় তো তুই এখন তো বিয়ে করছিস। এই লোকের জন্য খুব বিপদে পড়ছি, বুঝছেন? খুব সামলাইতেছে। তার মানে এই না যে আমার বিয়ে হবি না, নে বিয়ে আমার হবি। দায়িত্ব ভাই সুর ভাই আপনার, বুঝছেন? পাত্রী দেই বেড়াবেন আমার জন্য। যদি কয় পাত্র কি করে কইবেন, আর কয়েন না যে অভিনয় করে আমার ফেম খায় আদেশে, হে বুঝছেন? সওয়াল জিপিএইচ ইস্পাতের রোয়াট বেশি খায়, বুঝছেন? এক ক্যারেক্টার থেকে অন্য ক্যারেক্টারে যাওয়া কার কাজ? বোঝো নাই ব্যাপারটা, বোঝো নাই। আমি দেখে নিচ্ছি ওয়েটিং এ থাকা প্রীতম এবং সীমন্তিনীকে। And আমি ডেকে নিচ্ছি মুন্না and সম্পূর্ণকে। চলে আসো তোমরা চারজন। এবারে সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে রায় জানতে চাইবো। দুই গ্রুপের দুজন কোরিওগ্রাফারকে একটু মঞ্চে ডেকে নিলে ভালো হয়। দুজনের নাম্বার একই, দুই গ্রুপের। ইটস এ ড্র, ইটস এ টাই। আমাদের হাতে একটা মাত্র ইয়েস কার্ড আছে। আমরা এই চারজনকে আমরা যদি একটা গ্রুপে পারফর্ম করাই ফাইনালে, তাহলে আমার মনে হয় চারটা আলাদা আলাদা শক্তি বা দুটো গ্রুপের আলাদা শক্তি একত্র হয়ে খুবই চমৎকার কিছু হতে পারে। সম্পূর্ণ কি রাজি? হ্যাঁ। প্রীতম রাজি? রাজি। সেমন্তিনী রাজি? রাজি। জি। মুন্না? জি। দুই গ্রুপেরই আছে চমৎকার দুজন কোরিওগ্রাফার। তারা দুজনে মিলে এই চারজনকে তৈরি করবেন, চমৎকার একটি পারফরমেন্স তৈরি করবেন ফাইনালের জন্য। তোমরা চারজন চলে আসো, একটা ইয়েস কার্ড নিয়ে যাও। পারফর্মার অফ দ্য ডে আজকে বেশ কয়েকজন দারুণ পারফরমেন্স করেছে আমাদের এই মঞ্চে, কিন্তু তাদের মধ্যে আমাদের সম্মানিত তিন বিচারকের রায় যার পারফরমেন্স ছিল বেস্ট, সে হচ্ছে ইলা। ভিউয়ার্স, আজকের এপিসোড থেকে পেয়ে গেছি আমরা 10 জন ফাইনালিস্ট, এবং গত এপিসোড থেকে পেয়েছি 8 জন, অর্থাৎ দুইটি সেমিফাইনাল মিলিয়ে আমরা পেয়ে গেলাম 18 জন প্রতিযোগী যারা চলে গেল ফাইনালে। এই 18 জন প্রতিযোগী এবং আরো নানান ধরনের চমক নিয়ে জমবে আমাদের গ্র্যান্ড ফিনালে। GPH Group presents GPH ইস্পাত অনন্য প্রতিভার গ্র্যান্ড ফিনালে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো নিচ্ছি বিদায়। আমি আলিশা এবং আমি সাইম। টিল দেন টেক কেয়ার, বাই বাই, গুড বাই অ্যান্ড গুড নাইট।